নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভীষণ সহজ একটা মিষ্টির রেসিপি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পর্বে থাকছে শাহি টুকরার রেসিপি। শাহি টুকরা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা চিনির রস বা সুগার সিরাপ তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি, সাথে 1/4 কাপ জল। ওজনে এটা 50 গ্রাম মতো চিনি রয়েছে। চিনি এবং জলের পরিমাণটা একদম সমান সমান নিতে হবে। দেখুন, চিনিটা পুরোপুরি গলে গিয়ে জলের মধ্যে মিশে গেছে। এইভাবে চিনিটাকে আমি 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। শাহি টুকরার জন্য এরকম পাতলা একটা সুগার সিরাপই আমাদের প্রয়োজন। তো সুগার সিরাপটাকে আমি একটা অন্য বাটিতে শিফট করে দিলাম। এবার এই সিরাপটাকে ঠান্ডা হতে দেব। রেসিপিটা আমি এক এক করে কয়েকটা স্টেপে দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। প্রথম স্টেপে আমি সুগার সিরাপ বা চিনির রসটা তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চিনির রসটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি 2 কাপ পরিমাণে লিকুইড ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এই দুধটা থেকে আমাদের রাবড়ি তৈরি করে নিতে হবে। দুধটা ফুটতে ফুটতে দুধের ওপরে যখনই সর পড়বে তখনই একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে সরটাকে টেনে কড়াইয়ের এরকম একটা সাইডে জমা করতে থাকতে হবে। এভাবে রাবড়ি তৈরি করতে একটু সময় লাগে, তবে এই সময়টা যদি বাঁচাতে চান তাহলে আপনারা 1 কাপ লিকুইড দুধের মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে সেটাকে মিশিয়ে ফুটিয়ে আর একটু ঘন করে নেবেন। সেই ঘন দুধটা দিয়েও কিন্তু এই শাহি টুকরা খুবই ভালো হয়। এখানে দেখুন, দুধটা ফুটতে ফুটতে এখন পরিমাণে প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। সাথেই জাস্ট 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে মিষ্টির টেস্টটা ভালো হবে, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দুধটাকে আরও একটু ঘন করে নিয়েছি। আর সাইডে যে সরটা জমিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এই সময়। এতে রাবড়ির টেক্সচারটা খুব সুন্দর হয়। তো আমাদের রাবড়ি তৈরি হয়ে গেছে। রাবড়িটাকেও আমি ঠান্ডা হতে দেব। আর গ্যাসে এই সময় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা পাউরুটির টুকরো ভেজে নেব। আমি এখানে 3টে ব্রাউন ব্রেডের স্লাইস নিয়ে ব্রেডের সাইডগুলোকে কেটে বাদ দিয়ে প্রত্যেকটা ব্রেডকে মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। ঘিয়ের ওপরে ব্রেডের টুকরোগুলো দেওয়ার পরই এগুলোকে একবার করে উল্টে দিচ্ছি, যাতে দুপিঠ থেকে এই ব্রেডের টুকরোগুলোতে ঘি লেগে যায়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এই পাউরুটির টুকরোগুলোকে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। ব্রেডের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। পাউরুটির টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর এই ফ্রাইং প্যানেই আমি সামান্য আরও একটু ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটসের টুকরো দিয়ে এগুলোকে হালকা করে রোস্ট করে তুলে রাখবো। এখানে আমি কাজু, আলমন্ড, পেস্তা এবং খেজুর ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে ড্রাই ফ্রুটস দেওয়াটাও কিন্তু এই মিষ্টিতে সম্পূর্ণ অপশনাল। আমাদের সমস্ত প্রিপারেশন রেডি। এবার চলে যাচ্ছি ফাইনাল স্টেপে। রাবড়িটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসের টুকরোগুলো এই রাবড়ির মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছি। বাকিটা আমি সাজানোর জন্য ব্যবহার করব। রাবড়ির মধ্যে ড্রাই ফ্রুটসের টুকরোগুলো মিশিয়ে নেওয়ার পর একটা সার্ভিং ডিশের মধ্যে প্রথমে এই রাবড়ির একটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি। এবার ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে সুগার সিরাপ বা চিনির রসের মধ্যে এভাবে একবার ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে তারপর এগুলোকে রাবড়ির ওপরে সাজিয়ে দিতে হবে। পাউরুটি এবং চিনির রস দুটোই কিন্তু একদম ঠান্ডা অবস্থাতে রয়েছে। চিনির রস বা পাউরুটি যদি গরম থাকে তাহলে চিনির রসে দেওয়ার পর পাউরুটিগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো একই রকমভাবে সমস্ত পাউরুটিগুলোকে চিনির রসে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে আমি রাবড়ির ওপরে সাজিয়ে দিয়েছি। এবার বাকি রাবড়িটা পাউরুটির ওপরে এভাবে দিয়ে দিতে হবে। এভাবে সাজানোর সময় সমস্ত উপকরণই কিন্তু একদম ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে। পুরো রাবড়িটা দিয়ে দেওয়ার পর বাকি যেটুকু ড্রাই ফ্রুটস কুচি ছিল সেগুলোকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি সাজানোর জন্য। ব্যাস, আমাদের শাহি টুকরা এখানে একদম রেডি। অন্তত 30 মিনিট মতো এটাকে এবার ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। তাহলে দেখলেন তো, একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কত সহজে দারুণ সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।